বন্ধুরা, হিন্দু ধর্মে অনেক ছোট ছোট গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যা হয়তো আমরা সব সময় মেনে চলতে পারি না বা আমরা জেনেও সেগুলিকে এড়িয়ে চলি। এবং এর মধ্যে অনেকগুলি কাজ এমন রয়েছে যা আমাদের সব সময় পালন করা উচিত, কিন্তু আমরা সেগুলি পালন করি না। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব হিন্দু ধর্মের এমন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যা জানা প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বীদের একান্ত কর্তব্য, বিশেষ করে বাড়ির মহিলাদের, কারণ বাড়ির পূজা অর্চনার কাজটা তারাই বেশি করেন। তো বন্ধুরা, আপনাকে স্বাগত জানাই বঙ্গ কথাশাস্ত্রের আরেকটি নতুন ভিডিওতে, যে ভিডিওতে আমরা জানব হিন্দু শাস্ত্রের এমন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যা না জানলে আপনি পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথম, বন্ধুরা, আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক মানুষের বাড়িতে দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে, কিন্তু হিন্দু শাস্ত্রে এর ব্যাপারে কি বলে তা আমরা অনেকেই জানি না, এবং না জেনে আমরা অনেক কিছু বড় ভুল করে থাকি। শাস্ত্র অনুসারে বলা হয় বাড়িতে দেবদেবীর পবিত্র মূর্তি স্থাপন করা উচিত নয়, কারণ একটি নির্দিষ্ট সময়ে পবিত্র মূর্তিগুলিতে ভোগ ও আরতি প্রদান করা প্রয়োজন এবং সংযমের বিশেষ নিয়ম মেনে চলতে হবে। বাড়িতে এইসব করা খুবই কঠিন, আর সেই দেবতার সঠিক নিয়মবিধি না জেনেই আমরা তাকে বাড়িতে স্থাপন করি ও পুজো শুরু করি, কিন্তু এর ফলে আমাদের কী ফল ভোগ করতে হয় তা আমরা জানি না। সন্তানের জন্মের সময় বা কারো আকস্মিক মৃত্যু হলে দেবতার পূজা করা যায় না, যার ফল হয় মহাপাপ। তাই কখনোই বাড়িতে না জেনে দেবদেবীর মূর্তি স্থাপন করবেন না। দ্বিতীয়, মাথা না ঢেকে পুজো করা উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে মাথা না ঢেকে পুজো করলে ফল পাওয়া যায় না। পুজোর সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। পূজার সময় মাথা ঢেকে রাখার জন্য ধর্মীয় ও বৈজ্ঞানিক কারণও আছে বলে মনে করা হয়। তাই পুরুষ হোক কিংবা মহিলা, পুজোর সময় অবশ্যই মাথা ঢেকে রাখুন। তৃতীয়, কিছু লোকের সবসময় তাদের সমস্যা নিয়ে অভিযোগ করার অভ্যেস থাকে। কোনো কিছু সামান্য ঘটনা ঘটলেই তারা দৌড়ে যায় ভগবানের কাছে ও ভগবানের কাছে জিজ্ঞেস করে যে কেন তার সঙ্গে এমনটা হলো। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই কাজ করা সবসময় উচিত নয়। ছোট ছোট বিষয় নিয়ে ভগবানের কাছে যাওয়া মোটেও ভালো কাজ নয়। এছাড়াও আমরা অনেক সময় এমন কিছু মানুষকে দেখতে পাই যারা প্রতিটা কাজ করার সময় গান গেয়ে গেয়ে করে থাকেন। এই ধরনের আচরণ অশুভ বলে মনে করা হয় এবং বাড়িতে নেতিবাচক শক্তি তৈরি করে এবং সমস্যা ও বিভেদ বাড়ায়। চতুর্থ, সাধারণত মানুষ ছোটোখাটো বিষয় নিয়ে অবহেলা করে, যার কারণে ভবিষ্যতে তাকে সমস্যায় পড়তে হয়। তেমনি কোনো কিছু বিষয় নিয়ে মানত করার পর অধিকাংশ মানুষ তা পূরণ করতে ভুলে যায় এবং মনে করে যে এত তাড়াহুড়ো করার কি আছে। তারা মানত করার সময় বলেছিল যে তার কাজটি সুস্থভাবে সম্পন্ন হলেই তারা এই মানত পূরণ করবে, কিন্তু তার সেই কাজ পূর্ণ হবার মাস ও বছর পেরিয়ে যেতে থাকে, তবুও তারা সেই মানত পুরো করার জন্য তৈরি হন না। ব্রত করার সময় প্রতিশ্রুত কাজ শেষ না হলে জীবনে কষ্ট বাড়তে থাকে। কাঙ্ক্ষিত কাজ সম্পন্ন হবার পরও যদি চাওয়া ইচ্ছা পূরণ না হয় তবে তার বিরূপ পরিণতি ভোগ করতে পারেন। পঞ্চম, বন্ধুরা, হিন্দু ধর্মে এমন অনেক দেবদেবী রয়েছেন যাদের প্রসাদ রূপে আমরা পানের পাতা দিয়ে থাকি এবং তাদের পুজোর নিয়ম ভিত্তিতেও পান পাতা দেওয়ার নির্দেশ থাকে, কিন্তু এই পান পাতা দেওয়ার সঠিক পদ্ধতি আমরা জানি না। শাস্ত্র অনুসারে পানের কাণ্ডে রোগ আছে এবং ডগায় পাপ আছে। পচা পান জীবন নষ্ট করে, তাই পান অর্পণের সময় ডাল ও ডগা ভেঙে দিন এবং কখনো পচা পান অর্পণ করবেন না। যদি এমনটা হয় তাহলে সেই বাড়ির উন্নতি কখনোই সম্ভব নয়। ষষ্ঠ, ডান হাতের অনামিকা এবং বুড়ো আঙুলের সাহায্যে সর্বদা দেবতাদের উদ্দেশ্যে ফুল নিবেদন করা উচিত। আরোহণ করা ফুলগুলিকে থাম্ব এবং তর্জনীর সাহায্যে মুছে ফেলতে হবে। ভগবানকে ফুলের কুঁড়ি নিবেদন করা নিষিদ্ধ, কিন্তু পদ্ম ফুলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। সপ্তম, বন্ধুরা, আমরা অনেক সময় দেখে থাকি যে বেশিরভাগ মানুষই বেডরুমে খেতে পছন্দ করেন এবং খাবার পর পাত্রগুলো আশেপাশে ফেলে রেখে ঘুমোতে যান, কিন্তু তারা জানেন না যে
এর ফলে কী সর্বনাশ ঘটতে চলেছে। শোবার ঘরে বা রান্নাঘরে এঁঠো পাত্র ফেলে রাখা মানে অশুভ শক্তিকে নিমন্ত্রণ জানানো। এঁঠো পাত্র রোগকে আকৃষ্ট করে এবং অর্থের অভাবের সমস্যা সৃষ্টি করে। তাই পাত্র পরিষ্কার করেই আমাদের ঘুমানো উচিত। অষ্টম, শাস্ত্র অনুসারে বলা হয় ঘরে একটি মাত্র স্থানকে পুজোর স্থান করে নিতে হবে। চাইলেই আপনি বাড়িতে একটার বেশি ঠাকুর ঘর করতে পারেন না। বাড়িতে পৃথক পৃথক ছোট উপাসনালয় তৈরি করা পরিবারের সদস্যদের মধ্যে অস্থিরতা ও দুঃখের সৃষ্টি করে। এর ফলে সেই পরিবারে ভাঙন শুরু হয় ও পরিবারের সদস্যদের মধ্যে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটতে পারে। নবম, ফুঁ দিয়ে প্রদীপ কখনোই নেভানো উচিত নয় এবং একটি প্রদীপ দিয়ে আলাদা প্রদীপ বা অন্য কিছু জ্বালানো উচিত নয়। এসব করলে ঘরে দারিদ্র্য আসে। এছাড়া শাস্ত্র অনুসারে আরও একটা জিনিস বলা হয় যে দুধ, পান বা সাদা মিষ্টি খাবার সাথে সাথে বাইরে বের হওয়া উচিত নয়, বিশেষ করে কারো বাড়িতে। দশম, হিন্দু শাস্ত্র অনুসারে তুলসী গাছকে খুবই শুভ বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে আপনি যদি নতুন কোনো শুরুর জন্য কাউকে একটি তুলসী গাছ উপহার দেন তবে তাও শুভ বলে মনে করা হয়। কিন্তু এখানে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হয়, আপনি যদি কাউকে তুলসী গাছ উপহার দেন তবে রবিবার বা একাদশীর দিনে তা কখনোই করবেন না। বলা হয় যে রবিবার বা একাদশীতে কাউকে তুলসী দান করলে আপনি আপনার লক্ষ্মী অন্য কাউকে দান করবেন। তাই এই দিনগুলিতে কখনোই তুলসী গাছ উপহার দিবেন না।